জয় মা দয়াময়ী। তো দেখো, আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো জয় শিবধাম, জয় গুরু প্রেরানন্দের জয়, জয় শিবধামের সকল দেবদেবীর জয়, জয় গুরু প্রেরানন্দের জয়। তো গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সকলে অনুগ্রহ করে প্লিজ আমার ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেতে ভুলো না, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের আমার বিশেষ ভিডিও মা দয়াময়ীর মন্দির নিয়ে, এবং কিছু ভক্তদের কথা আমি যেগুলো তোমাদের সামনে শেয়ার করতে চাই। শনিবার এবং মঙ্গলবারের দুটো ভিডিও আমি তোমাদেরকে একসাথে করে দেখাচ্ছি। তো সকলে দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো, এটা কিন্তু হচ্ছে একদম শনিবারের ভিডিও। এই যে মা দুর্গা, কি বলছি আমার একটু মিস্টেক হয় অনেক সময়। তো তোমরা দেখো, এই যে মাকে এখন আমি প্রসাদ খাইয়ে দিচ্ছি। আজকে মাকে দিয়েছিলাম গুড়ের সন্দেশ। তো দেখো, আমি নিজে হাতে মাকে খাইয়ে দিচ্ছি প্রসাদ। দেখো মাকে কত সুন্দর করে প্রসাদ খাইয়ে দিচ্ছি। তোমরা সকলে দর্শন করো, মায়ের প্রসাদ গ্রহণ করা, মা সকল ভক্তকে কৃপা করবে। তো দেখো, এবার কিন্তু আমি মাকে সুন্দর করে জল খাইয়ে দিলাম, দেখছো? তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখো সেটাও কমেন্টে জানাবে, ঠিক আছে? তো দেখো, এখন কিন্তু মাকে প্রসাদ খাইয়ে দেওয়া হয়ে গেছে। আমার মাকে দেখো ঠান্ডাতে চাদর দিয়ে দিয়েছি সুন্দর করে, কত সুন্দর লাগছে। আর তুমি তো জানো মায়ের প্রদীপের আলোয় আলো হয়। আর এটা দেখো শিবধামের বাড়িতে, যে শিবধামের বাবার ফটোর সামনে প্রতিদিন যে মোম জ্বালাই, সেই মোমের থেকে গলে 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 মানে যেটার মধ্যে জ্বালাই মোমদানি, অনেক মোম জমেছে। সেই মোম দিয়ে এই মাটির প্রদীপের মধ্যে আমি মাঝখানে সলতে দিয়ে এইভাবে একটা মোম বানিয়ে দিয়েছি। এটা মায়ের মন্দিরে অনেকক্ষণ জ্বলবে। আমি সন্ধ্যাবেলা হয়ে গেছে, পুজো করে চলে যাচ্ছি, তাও কিন্তু জ্বলতেই থাকবে এটা। তো দেখো, বাইরে কিন্তু প্রচুর পরিমাণে অন্ধকার। পীর বাবার পাটেও দেখো পুজো দিয়েছি, বাইরে গেলাম না, একদম অন্ধকার জন্য পুজো দিয়ে আমি চলে এসেছি। তো দেখো, পীর বাবার পাটে পুজোটা কিন্তু আমার দেওয়া কমপ্লিট। তো এবার কিন্তু মায়ের ভিতরের পুজোও কমপ্লিট, মায়েরকে প্রসাদও গ্রহণ করিয়ে দিয়েছি, তোমাদেরকে দর্শন করিয়েছি মায়ের প্রসাদ। তোমরা সকলে দর্শন করেছো। মা কিন্তু অতীব জাগ্রত, আমার সেটা বলার নিশ্চয়ই প্রয়োজন নেই। তোমরা জানো যে মা কতটা জাগ্রত এবং জীবন্ত। মা সকল ভক্তের মাঝে একদিন ঠিক ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস। তো আমি কিছু কথা বলতে চাই, সেটা অবশ্যই বলবো, আগে তোমরা দর্শন করো। এই হচ্ছে আমার বাড়ির মায়ের পুজো। এটা হচ্ছে কিন্তু একদম মঙ্গলবারের পুজো। দেখো, বাড়িতে সুন্দর করে সকাল সকাল উঠে বাড়িতে পুজো করে নিয়েছি সকল দেবদেবীকে, শিবধামের বাবাকে, ঠিক আছে? কত সুন্দর লাগছে। সুন্দর করে কিন্তু বাড়িতে সকলকে পুজো দিয়ে দিয়েছি। আর যেহেতু ঠান্ডা দিন, জবা ফুল একটা খুব পাওয়া যায় না, তো ফুলগুলো কিনেছি কত সুন্দর, সবাইকে কিন্তু একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই দেখো মা মনসা, মায়ের ব্রহ্মঘট, ঠিক আছে? এটা আমার দয়াময়ী মায়ের ব্রহ্মঘট, মায়ের জাগ্রত ব্রহ্মঘট, যেখানে মা বিরাজমান থাকে। আর এই যে আমার মা তারা, জয় জয় তারা, বামাম তারা, জয় মা তারা, জয় জয় তারা তারা তারা, জয় মা তারা, জয় মা দয়াময়ীর জয়। তারপরে কিন্তু তোমাদের বাড়ির পুজো করে নিয়ে একদম দেখাবো মন্দিরে। দেখো দয়াময়ী মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে, সোনা মা, মিষ্টি মা, কতটা মিষ্টি লাগছে। এবারে চলো মন্দিরে দেখো, দেখে নাও মাকে। দেখো, আজকে মায়ের হাতে কিন্তু চকলেট দিয়েছি, যেহেতু ঠান্ডা, রাত্রি হলেও জবা ফুল ফুটে থাকে। দেখো, মায়ের চরণেও কিন্তু জবা ফুল দিয়ে দিয়েছি। তো যে কথাগুলো আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, তোমরা নিজেদেরকে খুশি করার চেষ্টা করো। অনেকে বলে শান্তি কি, বা শান্তি কাকে বলে, সুখ শান্তি কাকে বলে, বা আমার জীবনে কোনো শান্তি নেই, সুখ নেই, কিচ্ছু ভালো লাগছে না, এর এটা দোষ, ও সেটা, ও আমাকে জ্বালায়, এ সেটা করে, ও সেটা। নিজেকে দেখো, মানুষকে না দেখে নিজেকে দেখো। আর প্রথমত কথা হচ্ছে, সুখ কখনো তুমি কোথাও থেকে পাবে না, কেউ এসে তোমাকে সুখটা দিয়ে যাবে না। নিজের সুখ, নিজের শান্তি তোমাকে নিজেকেই খুঁজে নিতে হবে। তুমি যখন নিজেকে খুশি করতে জানবে,
কোনটাতে তুমি ভালোবাসো তখন দেখবে অলরেডি তুমি সবটাতেই শান্তি খুঁজে পাবে। আর এই জগতে কোনো কিছুতে শান্তি নেই একমাত্র মায়ের চরণ ছাড়া। তোমরা ভগবানের নাম জপ করো, ভগবানের সেবা করো, তাতেই একমাত্র শান্তি পাবে। তাছাড়া এই জগতে কিচ্ছুতে শান্তি নেই। আর এই জগতে আমাদের কেউই আপন নয় একমাত্র ভগবান ছাড়া। এবং কি আমাদের এই দেহটাও আমাদের আপন নয়। এই দেহটাও ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে ভগবানের কাছে, পরম ধামে, যেখানে জীবনের সব থেকে শান্তি, সব থেকে সুখ, সেখানে একদিন আমাদেরকে চলে যেতে হবে এই দেহটা ছেড়ে। তো এই দেহের সঙ্গে আমাদের কেউ যাবে না, আমাদের আত্মার সঙ্গে কেউ যাবে না, এই দেহটা পর্যন্ত যাবে না, যাবে শুধু আমাদের ভক্তি, নাম জপ। তাই সকলে বেশি বেশি করে ভক্তি করো, নাম জপ করো। আর দেখো আসার সময়, মায়ের মন্দির থেকে আসার সময়, তোমরা তো জানো আমি সন্ধ্যাবেলা আসি, এই দেখো সুন্দর এই পঞ্চুটা পেয়ে গেছি। তো শর্ট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি এটার নাম কি, আর আমি নামটা জানতে পারি, এটার নাম পঞ্চু। তো দেখো মাকে পরিয়ে দেওয়ার পরে কেমন লাগে। এই দেখো সুন্দর করে মাকে কিন্তু পঞ্চুটা আমি পরিয়ে দিয়েছি। তো দেখছো কত সুন্দর লাগছে পঞ্চুটা। আমি এটার নাম জানতাম না, আমার মার কাছে জিজ্ঞেস করলাম এটার নাম কি, মা বললো এটার নাম পঞ্চু। তো দেখো ঠান্ডাতে মায়ের নতুন বস্ত্র একদম মায়ের মন্দির থেকে আসার সময় একদম দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিয়ে এসেছি মায়ের জন্য। কত সুন্দর লাগছে, মিষ্টি লাগছে মাকে। এতদিন পরে একটা সুন্দর জিনিস পেয়েছি মায়ের জন্য। দেখো তো কত সুন্দর গরম গরম উলের সোয়েটার ঠিক নেই, পঞ্চু, উলের পঞ্চু, কত সুন্দর লাগছে এটা পরে মাকে। আমার মিষ্টি মা, যেন মনে হয় মাকে সবসময় আদর করি। দেখেছো কতটা সুন্দর আমার মা। মা সকলের উপরে কৃপা করবে। তাই তোমরা বেশি বেশি করে ভগবানের নাম জপ করো, মায়ের নাম জপ করো। যে দেবদেবীকে ডাকো না কেন, বা যে রাধাকৃষ্ণকে ডাকো, অবশ্যই রাধাকৃষ্ণের, বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বা ওম নমঃ শিবায়, যে ভগবানকে ডাকো না কেন সে ভগবানের নাম জপ করো। ভগবানের নামে শক্তি আছে, ঠিক আছে। আর শান্তি তোমাদের মনেই রয়েছে, কোথাও তোমরা শান্তি পাবে না, নিজের শান্তি নিজের মনে। তাই তোমাদের শান্তি তোমাদেরকেই খুঁজে নিতে হবে, তোমাদেরকে এসে কেউ শান্তি দিয়ে যাবে না, ঠিক আছে। সুখ শান্তি সব নিজের মধ্যেই। আর পরনিন্দা পরচর্চা করা বন্ধ করো, একমাত্র ভগবান নিয়ে চর্চা করো। তোমরা ভগবানকে ডাকো, দেখবে তোমাদের সকল দুঃখ কষ্ট ভগবানই দূর করে দেবে। আর মানব জীবনে তো দুঃখ কষ্ট থাকবেই, এটাই হচ্ছে মানব জীবনের নিয়ম। আমাদের জীবনে দুঃখ কষ্ট না থাকলে কখনো আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। তো একটা জায়গায় পৌঁছানোর জন্য দুঃখ কষ্ট পেতেই হবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। আর কারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কমেন্টে জানাবে, আর কে কোথার থেকে মায়ের ভিডিওটা দেখো সেটাও জানাবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দয়াময়ী। মা তোমাদের সকল ভক্তের মঙ্গল করবে, যার যত বাধা সব কাটাবে। জয় মা।